তাহলে দেখেন প্রথমেরটা কি? প্রথমেরটা ইলিপস টুলস, কন্ট্রোল জেড। প্রথমেরটা কি আছেন? ইলিপস টুলস নেন। সবসময় শেপ নেওয়ার সময় খেয়াল রাখবেন এক কালার, মাল্টি কালার নেবেন না, মানে গ্রেডিয়েন্ট কালার নেবেন না। তাইলে এখানে দিয়ে যে 33 40 পর্যন্ত দিলাম। তাহলে একটু ছোট করি। এবার একটা কি নিব? লাইন সেগমেন্ট টুলস। অথবা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আরো বড় করি এটাকে। যে দুইটা করে রাখি এটাকে, কারণ কারণ এক পার্ট ঘুরবে আরেক পার্ট ঘুরবে না। এটা 40, হ্যাঁ এটা 40, রাইট। দুটোটা থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, বেশি এক্সপান্ড। এবার একটু মিলাই নি, প্লাস চিহ্ন দিয়ে জুম দিই। কেন মিলেছি বলেন তো? আমার এটা মাঝখান বরাবর থাকে, প্রবলেম ক্রিয়েট না হয়। এখানে একটা রেক্টেঙ্গুলার দিই, এইটা আর এটাকে আলাদা করি। কেন এটা করতেছি বলেন তো? এই শেপটাকে আলাদা করার জন্য, কারণ এটা আলাদা গ্রেডিয়েন্ট কালার। এটা ক্লিক করলাম, একটা আলাদা হয়ে গেছে, পুরোটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন রোটেটে আসেন। রোটেট, রোটেট কীভাবে করবো? কন্ট্রোল ডি, তিনটা হয়েছে তো, এই একটা, এই একটা, আর দুটো মিলে একটা। এখন এখান থেকে কর্নার থেকে লাইন টেনে এটাকে কি করে দিই? সেরেস কাটা না, কাটে দিলাম। কাটে দেওয়ার পরে শেপ ওয়াইল্ডার টুলস, পার্সপেক্টিভ গ্রিড টুলস নিয়ে সেটা ডিলিট করে দিই। শেপ ওয়াইল্ডার টুলস দিয়ে কি করলাম? ডিলিট করলাম। আর এইটাকে আমি কন্ট্রোল জেড, বাইরের অংশগুলো রাখার দরকার আছে। এই অংশগুলো, এই অংশগুলো রাখার দরকার নাই, তাই একটা ছোট্ট একটা লাইন টেনে দিই এখানে। শেপ ওয়াইল্ডার টুলস এটার সাথে একসাথে করে দিই, আলটা চেপে ধরে এই লাইনটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, তাহলে নিচের অংশ একটা রয়ে গেছে না? কোনটা? এটা অবজেক্ট থেকে এক্সপান্ড,
এটা কোথায় যাবে? সিরিজ বানালে সেটা তাহলে এটা এতটুকু পর্যন্ত থাকলো। এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং ফন্ট, ঠিক আছে, ওকে, কন্ট্রোল ওয়াই। আমরা এবার আসি কালারে। প্রথম নিচের এটা কি কালার হবে? আইডিয়া ওভার টুলস নিলাম, ঠিক আছে, এটাকে সেম কালার দিই, আইডিয়া ওভার টুলস নিলাম, এটাকে সেম কালার দিলাম। এখন এটা আর এইটাকে ধরে, এই তিনটাকে ধরে একই কালার দিই। ঠিক আছে, এটাকে গ্রেডিয়েন্টটাকে এই ঠিক আছে, আচ্ছা গেল এটা। তারপর এটাকে আসি আমরা, এই কালারটা দিই, এই কালারটা দেওয়ার পরে উপর থেকে নিচে কালার সমস্যা না, কালার যে কোনো একটা দিতে পারবেন, এগুলো কালার আপনারা নিজেরা বানিয়ে ফেলবেন। উপর থেকে নিচে এখানে সেম কালারটা দিবেন, গ্রেডিয়েন্ট কালার পিক করবেন, শেষ, বিটা বানানো হয়ে গেছে। এভাবে করে বিটাকে বানায় ফেলবেন। হ্যালো, জি ভাই, আমি তো অবশ্যই তো আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ পাঠান, সমস্যা নেই। আর আমি দিয়ে আসবো, সমস্যা নেই। হুম, তাহলে